হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো দেখে এলাম হাঙ্গামা.com নতুন একটি বাংলা ছবি রিলিজ করেছি ঈদ উপলক্ষে। তো কেমন লাগলো সিনেমাটা? প্রথমত এই সিনেমার ট্রেলারটা আমার ভালো লাগেনি, তাই আমি প্রিভিয়াস ডেতে ট্রেলার নিয়ে যখন আলোচনা করেছিলাম আমি কিন্তু খারাপ রিভিউ করেছিলাম অনেস্টলি স্পিকিং। বাট সিনেমাটা দেখার পরে আমার কিন্তু ধারণাটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তার কারণ এইরকম একটা পরিবেশে এইরকম যে কমার্শিয়াল সিনেমা বা যেটাকে বলে পিওর রমকম সিনেমা, পিওর পাওয়ার প্যাকড কমেডি, এই সিনেমা না, এই ধরনের সিনেমা না হচ্ছে না। কিন্তু হাঙ্গামা.com যে সিনেমাটা তৈরি করা হয়েছে এটা ফুললি কমার্শিয়াল আর রমকম কমেডি সব কিছু নিয়ে একটা ফুল এন্টারটেনমেন্ট প্যাকেজ কিন্তু রয়েছে এই সিনেমাটার মধ্যে। এখন প্রশ্নের যে জায়গাটা, সিনেমাটা কতটা ভালো হয়েছে দেখো, প্রথম তোমাদের বলে রাখি যে কৃষ্ণেন্দু চ্যাটার্জি, ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জিকে তোমরা যারা যারা চেনো তারা জানো যে যে সমস্ত ছবির সাথে তিনি যুক্ত থাকেন সেই ছবিগুলো কোন লেভেলে যায়, এবং একজন কমেডির শিক্ষক বলা যেতে পারে। ঠিক আছে, লেখার হাত, রাইটার হিসাবে তিনি কত বড় একজন মাপের একজন মানুষ, ব্যক্তিত্ব, সেটা আমরা সবাই জানি। মিরাক্কেল যারা যারা তোমরা দেখতে তারা জানো কৃষ্ণেন্দু চ্যাটার্জিকে, আমার খুব প্রিয় একজন মানুষ। তো ব্যাপারটা হচ্ছে হাঙ্গামা.com যদি কাস্টিংটা আমরা ফার্স্টে দেখি, বর্ণি সেনগুপ্ত রয়েছে, শ্রাবন্তী চ্যাটার্জি রয়েছে, কৌশানী রয়েছে, ওম সাহানি রয়েছে, খরাজ মুখার্জি রয়েছে, রজতব দত্ত রয়েছে, তুলিকা ম্যাম রয়েছে, লাবণী সরকার রয়েছে, বিশ্বনাথ বসু রয়েছে। হিউজ একটা মাল্টি স্টার কিন্তু এখানে কাস্টিং রাখা হয়েছে। এখন যেটা গল্পটা, বাঙাল ভার্সেস ঘটি, এইটা নিয়ে কিন্তু গল্প। ঠিক আছে, তো যেটা হয় নর্মালি আমাদের পশ্চিমবঙ্গে, যে বাঙালরা ঘটিদের দেখতে পারে না, ঘটিরা বাঙালকে দেখতে পারে না। কিন্তু এইরকম যদি একটা হয় যে কাপেল, ঠিক আছে, এটা কোনোভাবে প্রেম হয়ে যায়, বর্ণি সেনগুপ্ত এবং শ্রাবন্তী চ্যাটার্জি তারা হচ্ছে বাঙাল, এবং ওম সাহানি এবং কৌশানী তারা হচ্ছে ঘটি, দুটো আলাদা আলাদা ডিফারেন্ট। এবার তাদের মধ্যে প্রেম হয়, ঠিক আছে, আলাদা আলাদা ভাবে, এবং সেখান থেকে কিভাবে পরিণতি পাবে কি পাবে না সেটা নিয়ে সিনেমা। আমি স্পয়লার দিতে চাই না, কিন্তু একটা কথা বলতে চাই, হাঙ্গামা.com গোটা সিনেমাটা জুড়ে বনি কৌশানী বা আমাদের ওম সাহানি, শ্রাবন্তী, তাদের কেমিস্ট্রি তো যথেষ্ট একটা মজমজ একটা ক্যারেক্টার ছিল, একটা ক্রাঞ্চি বেশ ব্যাপার ছিল। কিন্তু গোটা সিনেমা জুড়ে ফাটিয়ে রেখে দিয়েছে দুজনার অভিনয়। একদিকে রজতাভ দত্ত অ্যাজ আ বাঙাল, আর একদিকে খরাজ মুখার্জি ঘটি। তাদের কেমিস্ট্রি, তাদের মানে ওই যে হয় না যে সাপে নেউলের সম্পর্ক, ঠিক আছে, মানে হাসতে হাসতে পেটে খিল লেগে যাবে, পেট ব্যথা করছে আমার হাসতে হাসতে, এত হেসেছি। প্লাস বিশ্বনাথ বসুর অ্যাক্টিং, ভাই কি করেছে, এটা কি বানিয়েছে। এই রকম মানে হাসির কোনো ছবি, এতটা পেট ফেটে হাসির ছবি বহুদিন পরে কিন্তু বাংলায় হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, বনি এর আগে এরকম টাইপের ছবি করেছে, জিও পাগলার মতো ছবি করেছে প্রিভিয়াস ডেটে, সেটা আমরা জানি। বাট যখন আমরা দেখবো কৃষ্ণেন্দু স্যারের যখন ছবি দেখবো, তখন কিন্তু মনে পড়বে ক খ গ এর কথা, কিংবা আমাদের জমালয় জীবন্ত ভানুর কথা, বিভিন্ন রকম জিনিস কিন্তু আমাদের মনে পড়বে যে এই মানুষটার মধ্যে অনেক কিছু এলিমেন্ট রয়েছে, অনেক কিছু দেওয়ার রয়েছে ইন্ডাস্ট্রিকে। ঠিক আছে, তো খুব ফানি ফানি কিছু ডায়লগ রয়েছে, সংলাপ রয়েছে, যে সংলাপগুলো কিন্তু ওই দম বন্ধ করে জীবনের থেকে একটু ক্লিয়ার, ভালোভাবে ফ্রেশনেস একটা ব্যাপার। ঠিক আছে, একটু প্রাণ খুলে হাসতে পারা যায়, খুব একটা বেশি বোঝার কোনো সিনেমা না, যে আর্ট ফিল্ম হলে অনেকটা বোরিং ফিল করতো। এই সিনেমাটা খুব ফাস্ট, ঠিক আছে, এবং কোনো না কোনো জায়গায় বোরিং ফিল কিন্তু কেউ করবেন না। ঠিক আছে, বেবি কিউটি পাই গানটা দারুণ লেগেছে আমার, খুবই এন্টারটেনিং একটা প্যাকেজ ছিল, খুবই বিটগুলো ভালো ভালো বিট পড়েছে, এবং ওখানে যে কস্টিউম ছিল খুব ফ্রেশ লেগেছে, খুব ঝাঁকানাকা ব্যাপারটা ছিল। ঠিক আছে, খুব ভালো লেগেছে, খুব এনার্জি ছিল ওই বেবি কিউটি পাই গানটার সময়। প্রত্যেকের এনার্জি ছিল, শ্রাবন্তী থেকে শুরু করে, বনি থেকে শুরু করে, কৌশানী থেকে শুরু করে, ওম সাহানি থেকে শুরু করে। তো প্রত্যেকটা জায়গায় ভীষণ ভালো লেগেছে, এবং অন্যান্য ডিপার্টমেন্টের প্রত্যেকে কিন্তু দারুণ অ্যাক্টিং করেছে, এবং এই সিনেমাটা জুড়ে প্রত্যেকটা জায়গায় হাসির খোরাক রয়েছে, প্রত্যেকটা সংলাপের ক্ষেত্রে তোমাকে হাসতে বাধ্য করবে। তো ওভারঅল আমার দারুণ লেগেছে হাঙ্গামা.com অ্যাজ আ এন্টারটেনমেন্ট প্যাকেজ হিসেবে। ইট ওয়াজ ভেরি ভেরি গুড মুভি। ঠিক আছে, ঈদে তোমরা প্লিজ যাও হাঙ্গামা.com, দেখো, মাস্তি পাবে বস। ঠিক আছে, এইটুখানি বলতে পারি। ঠিক আছে, একদম দিল খুশ হয়ে যাবে
এই সিনেমাটা দেখলে। তো এই ছিল আজকে আমার রিভিউ। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।